শুধু একটা জিনিস জানানোর জন্য বাস বুঝার জন্য কিভাবে ওদেরকে যে আপনারা যে দুর্গা পূজা করেন রাইট করার পরে এটাকে ভালোভাবে ৩-৪ দিন কত যত্ন করেন আদর যত্ন করেন তারপরে এটাকে আমি তারপরে আপনারা কি বলেন এটাকে আপনার ৪ দিন ৫ দিন পর এটাকে আমার আল্লাহ বিসর্জন দেন ঠিক আছে বিসর্জন ঠিক আছে ওকে আমি যদি মূর্তি বিসর্জন দেন মূর্তি আমার ষষ্ঠ হয় তখন এটাতে তো আপনারা যত্ন করে যেহেতু আমরা এটা আপনাদের দেবতা যত্ন করলাম রাইট আমি কতগুলা ভিডিও দেখছি বা এই দেবতার মাথার উপরে পা দিয়া দেবতারা লাইট দিয়ে ফালায় বা লাথি মাইরা ফালায় বা এমনি ধাক্কা দিয়া ফালায় তো এই দেবতার কি লাভ আপনারা এটারে বানাইলেন আমি জানি যে একটা জিনিস বানায় এটা তার আমি যদি একটা মূর্তি বানাই তাহলে এটা স্রষ্টা রাইট এখন এই চর্চটারে আপনারা বিশ্বাস করে এটারে খোদা মানেন বা ভগবান মানেন যেটাই মানেন হেফাজত করবে কিন্তু এটারে মানানোর পরে 2 দিন পর 3 দিন পর এটারে পূজা করেন এত আদর যত্ন করেন মূর্তিকে এটারে এভাবে অবহেলিত করে ভাবে ফালান কেন এটা সুন্দরভাবে ফালাইতে পারে শেষ মুহূর্তে তো যদি কেউ এটা জানার থাকে মানে যে আমার যদি বুঝাতে পারেন তা আমি একটু অনেক উপকারিত হবো বাট এটা আমার মাথায় ধরে না যে আমরা এটা দিয়া আপনারা পূজা করলেন এটার সম্মান করলেন সম্মান করার পরে 2 দিন পর 3 দিন পর সম্মান করার পরে এটা লাইট দিয়া এটারে বাইঙ্গা বুইঙ্গা এমনি এটারে মানে নির্যাতন ভাবে ফালান মারে নির্যাতন করলেন লাভ এমন ভগবান নির্যাতন করলেন এটা বানালেন তারপরে পূজা করলেন তারপরে লাইট দিয়ে মাইতে ফালালেন এটা তো কোনো ধর্মীকে দিতে পারবো না ঠিক আছে না এটা কিরকম ধর্ম আমি আমার মাথায় খেলে না যদি আমি এটা আপনাদের কাছে একটা আবদার এটা আমি আপনাদের সবাই একটা প্রশ্ন শুনলাম এটা আমার যদি পারেন তো এটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন ওকে ভাই আসসালামু আলাইকুম লাইট দিয়া মাইতিয়া সিতিয়া খালো ফালাই দিলাম তো এটা কি ভাই এটা কিসের বুঝি না